আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনাদের? আমার ছাত্রের কলার ধরার সাহস কে দেয় আপনাদের? কয়জনের জবান বন্ধ করবেন আপনারা? একজনে করবেন, 10 জন দাঁড়াবো। 10 জনকে বন্ধ করলে হাজার মানুষ দাঁড়াবে, 18 কোটি বাঙালি নামবে। এই ছেলেটার কোমরে দড়ি বাঁধা, কত বছর বয়স ওর? 16। কোমরে দড়ি বাঁধলেন কেন? এত বড় অপমান। 16, 17 যে বয়সকে সারা বিশ্ব সম্মান দিয়ে সম্মান করা শেখায়, তার কোমরে দড়ি বাঁধলেন। আর কোমরে কে দড়ি বাঁধায় সময় আপনাদেরকে বলে দিবে। মুগ্ধের মা অন্য যতগুলো শিশু থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের আত্মনাদ, অভিশাপ আসমান কাঁপে। আপনাদের কাঁপে না? তার কাঁপে না? অভিশাপের ভয় হয় না? বুকগুলা চাচা হয়ে গেছে আমার সন্তানদের। রাবার বুলেট বলবেন, কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে। আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। আর কত, আর কত? পুলিশ ভাইদেরকে বলি, ভেতরে তো আপনিও মানুষ, পুলিশ ভাই বলি না, ক্ষমা করবেন, মুখ থেকে বার হয়ে গেছে। তাদের ঘরেও সন্তান আছে, তাদের খোলসের ভিতরেও মানুষ। যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন। ভয়েই থাকেন। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে দাঁড়াবো। আচ্ছা, তো হাত জোর করে ক্ষমা চাই। ওরা আমাদের কাছে পাঠিয়েছিল ওদের সন্তানকে মানুষ করার জন্য, আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল। কি জবাব দিব? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই। তাদের কাছে হাত জোর করে মাপ চাই। নিরাপত্তা দিতে পারি নাই, নিরাপত্তা দিতে পারি নাই। মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে। ওদেরকে বলবার আমার কিছু নাই। আমার মুখ মরলো কেন? ওই ছোট ছোট বাচ্চাগুলো মরলো কেন? আমার ছাত্রের কলার চেপে করলেন কেন আপনারা? আমার ছাত্রের কলার অনেক মূল্যবান। যেখানে দাঁড়িয়ে আছি, ভাষা, সেই জায়গায় দাঁড়িয়ে বলি, আমার ছাত্রের কলার, আমার ছাত্রের হাত দিলেন কেন? বাংলাদেশের মুখে চাপ ধরে আছেন। এই সমস্ত ভয় আর দেখিয়েন না। অনেক হয়েছে, আর না, আর না। আমার ছাত্রদেরকে টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছে। কি হিসাবে? কোন বিচারে? আমার বাচ্চাগুলো না খেয়ে আছে। আমার বাচ্চা, আমাদের বাচ্চা না খেয়ে আছে। আপনাদের ঘরে নাই? এই পুলিশ ভাইদেরকে বলি, এদের বাপ মা নাই, এদের আত্মীয় স্বজন নাই? এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো? এদের সন্তানরা পেছনে নাই? এদের সন্তানদেরকে, এদেরকেও তো আমরা বড় করেছি, এদেরকেও তো আমরা শিক্ষা দিয়েছি। চালানগুলি আমাদের উপরে। আমার শিক্ষকের গায়ে হাত, কত বড় অধ্যত্বপূর্ণ আচরণ। আর হবে না তো? আসেন, চালানগুলি তুলে নিয়ে যান। সে 71-এর মতো তো, 25শে মার্চের কালো রাত, বুদ্ধিজীবীদের হত্যা শুনেছি তো, এখন দেখছি। আগে শুনেছি, এখন দেখছি। পিছু হটবা না, ভয় পাবা না। তোমাদের শিক্ষক আমরা, লজ্জা পাই, তোমাদের থেকে শিখেছি। তোমরা যেমন আছো আমরাও আছি। যতদিন না 9 দফা ওদের মান না হয় ততদিন মান থেকে সরবো না। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও জ্ঞানী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু বক্তা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। ধন্যবাদ সবাইকে। মুক্তিযুদ্ধের চেতনা কি? ভাষা আন্দোলনের চেতনা কি ছিল? মুখের ভাষা বাংলা বলতে পারি, সেই জন্য বোধহয় ভাষা আন্দোলনের শহীদরা শহীদ হননি। আমার কথা আমি বলতে পারবো না, আপনি তুলে নিয়ে যাবেন। প্রতিবাদ করতে পারবো না, ভিন্ন মত প্রকাশ করতে পারবো না, আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন। রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি, যাকে তাকে দেবেন না। আমি অনুরোধ করছি না, আপনাদেরকে বলে দিচ্ছি, প্রতিবাদ করলে আপনি আমাদেরকে বলবেন রাজাকার। রাজাকারের বাচ্চা, এটা প্রকাণ্ড গালি, যত্রতত্র দেবেন না। আর আমার ছাত্র ছাত্রীদের গায়ে গুলি কেন? আমি এখানে কেন দাঁড়িয়েছি, কেন আজকে কথা বলছি? কারণ আমি মানুষ।
আমি শিক্ষিত একজন মানুষ, আপাদমস্তক ভাবে যাকে শিক্ষা বলে, সেখানে আমি জানি মুক্তিযোদ্ধার চেতনা যদি কিছু আমার ভেতরে বিদ্যমান থাকে, আমি জানি অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বিচার চাই না বলেছেন, আমিও একমত। তার কাছে বিচার চাবো, কোথায় বিচার চাবো? আমরা ঘৃণা জানাই। আমার ছাত্রদের গায়ে আমি সারা রাত ঘুমাতে পারি না, তাই এসছি যে আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি। যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে, তাদের ঘরে কি চলে, কোথায় আছে তারা, কিভাবে আছে? আমার ছাত্রছাত্রী, আমাদের মেয়ে ছাত্রছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে, তার বিচার বিধাতা করবেন, তার বিচারের জন্য আমরা নেমেছি। আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না। মুক্তিযুদ্ধের চেতনা থেকে জানি, আমরা জন্মেছি একবার, মরবো একবার। ভয় দেখাবেন না। ছাত্রছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দেয় কারো জন্য ভালো হয় না।